ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ অফ উইকলি ওয়াক। আজকের ভ্লগটা নিতান্তই আমাদের একটু কাজের ওপর, কারণ আজকে আমরা যাচ্ছি একটা ডেন্টাল কনফারেন্সে। কোথায় কি আলাদা করে ইন্ট্রোডাকশন না দিয়ে চলুন না ভিডিওর সঙ্গেই দেখি। ফাইনালি ডেস্টিনেশন রিচড। গুড মর্নিং এভরিওয়ান। তো সকালবেলা একটু দেরি হয়ে গেছে তাড়াতাড়ি পুরো ব্যাপারটা অ্যারেঞ্জ করতে, তো প্রোগ্রাম একটু পর শুরু হবে। আমরা ব্রেকফাস্টটা করিনি, ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট ওরা করেছে, তারপর প্রোগ্রামটা জয়েন করি। ইভেন্ট লোকেশনটা হলো ইএম বাইপাসের ওপর পিসিচন্দ্র গার্ডেন। অবশ্যই জায়গাটা খুব সুন্দর করেই সাজানো, ফুল দিয়ে সাজানো একটা এন্ট্রান্স পেরিয়ে শেডে ঢাকা একটা পাথওয়ে এগিয়ে চললে ডান দিকে পড়বে হলটা, আর বাঁ দিকে আর্টিফিশিয়াল গ্রাস দিয়ে মোড়া একটা গার্ডেন, যেখান থেকে ফোরাম অ্যাটমসফিয়ারের একটা সুন্দর ভিউ পাওয়া যায়। যেহেতু আমরা অলরেডি একটু লেটেই চলছি, প্রোগ্রাম স্টার্ট হওয়ার আগে ঝটপট করে ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্টের মেনুতে ফার্স্টেই রাখা ছিল ইডলি। মৌমিতার কাছে সাউথ ইন্ডিয়ান একটু বেশ প্রিয়, কিন্তু আমার কাছে আবার ঠিক তার বিপরীত। আমার চোখ সেই জন্য স্ট্রেট গিয়ে পড়লো লুচি আলুর দমের ওপর। রোববারের সকালে লুচি আলুর দম অনেক বাঙালি বাড়িতেই প্রিয়, আর আমি এদিকে বাড়ি না থেকেও বাইরে গিয়ে তাই খাচ্ছি। এবার আসি প্রোগ্রামটার ব্যাপারে দু চার কথায়। প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে ম্যাকলাউডস ফার্মাসিউটিক্যালসরা, এবং যিনি লেকচারার তিনি হলেন ডক্টর ভি গোপীকৃষ্ণা ফ্রম চেন্নাই, যার পার্সোনাল ক্লিনিক্সের নাম হলো রুট ক্যানাল ফাউন্ডেশন। অবশ্যই এর থেকে বোঝা যায় যে তিনি রুট ক্যানাল স্পেশালিস্টে একজন ডাক্তার, এবং বলাই বাহুল্য ইফ নট ওয়ান অফ দি বেস্ট ওয়ান ইন ইন্ডিয়া। প্রোগ্রামে 50% মোটামুটি কমপ্লিট। এখন লাঞ্চ টাইম, 2টো বাজে অলরেডি। তো ডক্টর ভি গোপীকৃষ্ণা ছিলেন পুরো লেকচারটায়। খুব ফ্যান্টাস্টিক লেকচার, খুব ইম্পর্টেন্ট ফর আস, ফর আওয়ার ওয়ার্ক রুট ক্যানাল ট্রিটমেন্টের ওপর। এই ব্যাপারটা হচ্ছে আমাদের যে লাইন সেটা হচ্ছে ডেন্টাল প্র্যাকটিস। সো উই লার্ন এভরি ডে, আমাদের প্রত্যেক দিনই কিছু না কিছু শেখার ব্যাপার থাকে, অ্যান্ড দিস ইজ দ্য লার্নিং পার্ট আর কি। আমাদের ক্লিনিক কাজ এবং তার সঙ্গেও এই পার্টটা ভীষণই নেসেসারি, যেটাতে আমরা এভরিডে নতুন টেকনোলজি এবং নতুন সমস্ত কিছুর সঙ্গে ওয়াকিবল হই, এবং সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি ডে টু ডে লাইফে টু মেক দ্য ওয়ার্ক বেটার পেশেন্টের জন্য। এই পার্টগুলো আমরা কখনো মিস করে যদি এগিয়ে চলি, তাহলে উই আর গুড ডক্টরস বাট নট মডার্ন ডক্টরস। বেলা তখন 2টো, যখন লাঞ্চের আয়োজন অলমোস্ট কমপ্লিট। ডাইনিং হলের সামনেই এই সুন্দর সজ্জারীতিটার একটা ভিডিও করেই ঢুকে পড়ল। এবার আসি মেনুতে। রাইস, ভেজ ডাল, আলু ভাজা, লাচ্ছা পরোটা, মিক্সড ভেজ, মটন কোরমা, শাহি পনির, পমফ্রেট তন্দুর, পায়েস আর মিষ্টি। লাঞ্চের পর বাকি অংশটাই ছিল ওনার হ্যান্ডস অন, যেখানে কিছু প্র্যাকটিক্যাল কেসেস উনি আমাদের ডেমনস্ট্রেট করেন। প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরও আমাদের অনেক কোয়ারিজের ছোট ছোট অ্যান্সার উনি সময় করে আমাদের দিয়ে দিলেন। আমাদের লাঞ্চ এখন ডান। পোস্ট লাঞ্চ একটা হ্যান্ডস অনের প্রোগ্রাম ছিল, সেখানে বিভিন্ন রকমের কমপ্লিকেটেড কেসেস, বিভিন্ন রকমের আমাদের স্টাডি কেসেস নিয়ে আলোচনার ব্যাপার ছিল। সেটা স্যার ভীষণ সুন্দরভাবে ইন আ সিম্পলিফাইড ওয়ে, খুবই ভালো, আর ইন আ সিম্পলিফাইড ওয়ে, যেরকম কলেজের টিচাররা, হ্যাঁ কলেজে যেমন টিচাররা খুব ডিফিকাল্ট ওয়েতে একটা বোঝাবে বা কিছু হবে, সেরকম নয়। আমাদের এই জিনিসটাই খুব ভালো লেগেছে যে উনি স্টুডেন্ট যেভাবে বোঝে সেভাবে উনি বোঝানোর চেষ্টা করেন, আর সেটা আমাদের সব থেকে ভালো লেগেছে। উনি ভীষণ ভালো একজন টিচার, ভীষণ ভালো একজন প্র্যাকটিশনার। খুব ভালো লাগলো ওনার সাথে দেখা হয়ে, আর ভাগ্যবশত ওনার সাথে একটা ছবিও আমাদের হয়ে গেল।
সব কমপ্লিট, এবার যাওয়ার পালা। প্রোগ্রামটা ওয়াজ অবভিয়াসলি আমরা দুজনেই বললাম, বারবার ধরেই বলছি একই কথা, প্রোগ্রামটা খুবই ভালো ছিল এবং ইট ওয়াজ সো ওয়ার্থ ইট। আমাদের ডে টু ডে প্র্যাকটিস লাইফে শিখতে আমাদের অনেক কিছু দরকার, তো সেটা হচ্ছে সেই শেখাটা। খুবই ভালো লাগলো, খুবই অ্যাটেন্ড করে। যাওয়ার পালা, আমাদের এখান থেকে ড্রপ অফ করে দেওয়ার প্ল্যানিংই আছে। আমার বিকেলে চেম্বার রয়েছে, বিকেলে তোমারও চেম্বার রয়েছে। হ্যাঁ, চেম্বার বলে কিছু সত্যি আমাদের সানডেটা একদম নেই। সানডেটা তো যদিও ব্লগটা করে ফেলেছি কারণ ইভেন্টফুল কিছু হয়ে গেছে, তাই অ্যাকচুয়ালি আমাদের সানডে তো সেরকম কিছু নেই। আমাদের মেন ছুটিটা হচ্ছে থার্সডে। আগেও একটা ব্লগে বোধহয় সেটা মেনশন করেছি। ঠিক আছে, সবাই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, এবং অবশ্যই লাইক করবেন এবং আমাদের ইউটিউবের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।